নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকের গন্তব্য আমাদের পরেশনাথ পাহাড়, ঝাড়খণ্ডে যেটা অবস্থিত। তো যেতে আমাদের 7 ঘন্টা লাগবে। আমাদের রুট হলো বাতকুল্লা, কৃষ্ণগড়, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ। এটা হয়ে আমরা যাব পরেশনাথ পাহাড়। তো আমি চলতে থাকলাম, আপনারা দেখতে থাকুন। তো আমরা দুর্গাপুর চলে এসেছি। ঘড়ির কাঁটা এখন 10টা 45 বাজে। পাশ দিয়েই যাচ্ছি যখন, মাইথন ড্যামটা কেন দেখব না, তাই চলে এলাম মাইথন ড্যাম দেখার জন্য, যেটি নির্মাণ করেছিলেন জওহরলাল নেহরু। তো আমরা চলে এসেছি মাইথন, এটা মাইথন ড্যাম। মাইথন ড্যাম হলো বহুমুখী নদীর ধারা। তেমনই ঠিক বহুমুখী পরিকল্পনা করে এটা বানানো হয়েছে। যেমন বন্যার জল নিয়ন্ত্রণ করা, বিদ্যুৎ উৎপাদন, চাষের জমিতে জল সরবরাহ করা, আর এখান থেকে ঝাড়খণ্ডের জল সাপ্লাই হয়। ফলে মাইথন ড্যামের গুরুত্ব অপরিসীম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যাব ঝাড়খণ্ডের মধুবন, সেখান থেকে পরেশনাথ পাহাড় 175 কিলোমিটার এখান থেকে। তো চললাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে গেছি, আর এখানে টেম্পারেচার গাড়িতে দেখাচ্ছে 24 ডিগ্রি টেম্পারেচার। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ধানবাদের দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন এটা ধানবাদের রাস্তা। রামরাজ মন্দির, চিটাই ধাম, ধানবাদ। এখান থেকে যাব আমরা মধুবন, যেটা এখান থেকে 63 কিলোমিটার দূরে। রামরাজ মন্দির চিটাই ধাম থেকে আমি বেরিয়ে যাচ্ছি, যাব মধুবন। তো আমরা কোল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম এখানে কয়লা খাদান বা কয়লা তোলার যে যন্ত্রপাতি সেসব যাচ্ছে এখান দিয়ে। আর রাস্তা কন্ডিশন ব্ল্যাক ব্ল্যাক রোড। তো আমরা পরেশনাথ চলে এসেছি, আর পরেশনাথ থেকে মধুবনের ডিস্টেন্স অনেকটাই এখনও বাকি। এখান থেকে যাব আমরা মধুবন। আর পরেশনাথ যে মন্দিরটা সেটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায়, সেখানে আমরা যাব কালকে। এখান থেকে আমরা যাব এখন মধুবনের কোনো একটা হোটেল নেব। হোটেল ওখানে মোটামুটি পাওয়া যায়, হোটেল নিয়ে থাকতে হবে রাতে। তারপর সকালবেলা ট্রেক করে যাব সেই পরেশনাথ পাহাড়। তো দেখতে হলে সঙ্গে থাকুন। তো আমরা মধুবন চলে এসেছি। মধুবনে সাধারণ মানের একটা হোটেল নিয়েছি 1200 টাকার বিনিময়ে। নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকের গন্তব্য আমাদের পরেশনাথ পাহাড়। আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। দেখা যাক আমরা হেঁটেও যেতে পারি বা বাইকেও যেতে পারি। কত সময় লাগে পরেশনাথ পাহাড় দেখার জন্য। তো পরেশনাথ দেখার জন্য আমরা চলে এসেছি মধুবনে। এই জায়গাটা মধুবন, এখানে অনেক হোটেল আছে, তবে কোয়ালিটি সম্পূর্ণ নয়, মোটামুটি মানের হোটেলগুলো। আমরা যখন কালকে আসছিলাম তখন মূল প্রবেশদ্বারের গেটটা বেশ বড়সড়, আর সেকেন্ড বাজারের মধ্যে, মধুবনের বাজারের মধ্যে আর একটা গেট পড়ে। তো আমরা বুমিয়াজি মন্দিরে চলে এসেছি। তো এখন আমরা মধুবনের অনেকগুলো মন্দির আছে যেগুলো আমরা ঘুরছি, আর যথেষ্ট আর্কিটেকচার ভালো, পাথরের ফিনিশিং খুবই ভালো। সমস্ত মন্দিরগুলো শ্বেত পাথরের তৈরি, খুব সুন্দর লাগছিল।
এখানে বুমিয়াজির মন্দির। এই মুহূর্তে আমরা দর্শন করছি। এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা সেই মন্দিরের প্লারগুলো ঘোরে সেটা দেখার জন্য যাচ্ছি। আর ওটা যেতে হলে একটা গলির মধ্যে দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে। তো আমরা এখন প্রবেশ করছি তালেতি তেত মন্দিরে। মধুবনের আনাচে কানাচে অনেক মন্দির আছে, তার মধ্যে এটা বেস্ট। কোরিয়া টালেতি তেত এখনো মন্দির কমপ্লিট হয়নি, কিন্তু ভিতরে যেতে গেলে ক্যামেরা মোবাইল সবকিছু জমা রেখেই যেতে হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তো এটা আমাদের দেখা হয়ে গেল, এখনো কমপ্লিট হয়নি। কারুকার্য ভিতরে খুব সুন্দর, ক্যামেরা নিয়ে অ্যালাউ করলো না। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। কোরিয়া ক্লেটিভ মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে আবার সেই মেন রোডে গিয়ে পরেশনাথ পাহাড়। তো আমরা দুটো বাইক ঠিক করলাম 700 টাকার বিনিময়ে, আমাদের অনেকটা সময় সেভ হবে। তাহলে हम लोग यात्री को भैया सिंगल ले जाते हैं 1500 में दौड़ने का सिर्फ। 1300 টাকার বিনিময়ে দুটো বাইক। হেঁটে যারা যাবে তারা এই রাস্তা দিয়ে, আমরা বাইকে যাচ্ছি, আমরা যাব এটা দিয়ে। এই যারা হেঁটে যাচ্ছে তারা এই পথে, আর আমরা যাব সোজা। বাইকে যদি যাওয়া হয় তাহলে সেটা পড়বে 17 কিলোমিটার, আর যদি হেঁটে যান তাহলে 9 কিলোমিটার হবে। আমরা বাইকে যাচ্ছি, আমাদের 17 কিলোমিটার রান করছি। আমরা যতটা এলাম ততটা শুধু জঙ্গলই জঙ্গল, কোনো ভিউ পেলাম না। এই রাস্তায় আসলে কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা হাঁটছি এখন। বাইকে একটু রেস্ট দরকার, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। बस खत्म। नेटवर्क मिलेगा ना यहाँ पे। তো আমাদের আসার শেষ, বাইক রাইড কমপ্লিট। তো আমরা বাইকে এলাম, এই পর্যন্তই আমাদের শেষ, এখানে নামিয়ে দিল। এরপরে বাকিটা হেঁটেই যেতে হবে। তবে আসাটা খুবই ভয়ঙ্কর ছিল, রাস্তা কন্ডিশন খুব খারাপ। বাইক আমাদের 700 মিটার আগে নামিয়ে দিল, এই 700 মিটার আমাদের হেঁটে যেতেই দম বেরিয়ে যাচ্ছে। 13 কিলোমিটার হলে কি হতো। রাস্তায় চলতে প্রচুর দোকান পাওয়া যাচ্ছে এখানে। তো মন্দিরে ওঠার আগে আমরা জুতো সব খুলে রেখে দিলাম, এবার যাচ্ছি খালি পায়ে। জুতো চটি সব এখানেই রেখেই যেতে হবে, এগুলো সব নিজ দায়িত্বে। এই জুতোগুলো সব নিজ দায়িত্বেই রেখে যেতে হবে। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে পরেশনাথজি ছিলেন 23তম তীর্থঙ্কর।
তিনি এখানেই সিদ্ধ লাভ করেছিলেন। তাই জৈন ধর্মের কাছে এটা খুবই পবিত্র স্থান। এখানে কিন্তু কোনো ধরনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমার এয়ারটেল একটা দুটো টাওয়ার আছে। জৈন ধর্মের একটা প্রচলিত আছে নাকি পৌষ সংক্রান্তিতে যদি এই তীর্থস্থান পায়ে হেঁটে ভ্রমণ করা যায় তাহলে নাকি অনেক পুণ্য সঞ্চয় হয়। সেই জন্য আজকে প্রচুর লোক এখানে, আর আজকে পৌষ সংক্রান্তি, সেই উপলক্ষে এখানে বীভৎস ভিড়। তাই আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিল না, আমাদের চলে যেতে অনুরোধ করলো। करो भैया यहाँ से खाली करो यहाँ से चलो खाली करो भैया खाली करो ऐसे देखा खाली करो। এই পাহাড়টি কিন্তু পরেশনাথের নাম অনুসরণ করেই রাখা হয় পরেশনাথ মন্দির বা পরেশনাথ পাহাড়। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে, আর এটা ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জায়গা। আমি এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1343 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছি, যেটি ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড়। তো পরেশনাথ মন্দির আমাদের দেখা হয়ে গেল, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ये आने जाने में कितना लेता है? आने जाने में हाँ हाँ, मतलब 6,000 से ऊपर। 6,000 से ऊपर। हाँ। कोई सीजन के ऊपर बढ़ सकता है। इसका क्या बोलता है, इसमें ये नाम क्या है, क्या बोलता है क्या? डोली डोली। कुर्सी वाला। আচ্ছা, কুর্সি ডলিতে যদি আপনি আসেন তাহলে নিচের থেকে নিয়ে আসবে, আবার নিয়ে যাবে। 6,000 টাকা নেবে। 6.5। পকোড়া ভালোই টেস্ট। তো আমরা যাওয়ার সময় হেঁটেই যাব টার্গেট করেছি। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। চলো চলো। ওই যে বসে থেকেও ভয় পাচ্ছে। নামাটা অনেক সহজ, অনেকটাই চলে এলাম, আর নামতে কষ্টও কম হচ্ছে। 10:53 ঘড়ির কাটায়, দেখা যাক কত টাইম লাগে নামতে। চাল তো আমরা সিআরপিএফ ক্যাম্প চলে এসেছি, এখান থেকে আর 8.15 কিলোমিটার বাকি। তো আমি যাচ্ছি শর্টকাট, আর ওরা যাচ্ছে দেখি বট। চলো প্রিয়, শর্ট রাস্তায় একটু দেখে যেতে হবে, বাকিটা কিছুই না। আর নামার শর্টে তো কোনো প্রবলেমই নেই। ওরা আগে চলে এসছে, আমরা পরে এলাম। যদি কেউ পরেশনাথ আসেন তাহলে যাওয়ার সময় বাইকে যাবেন, আসার সময় হেঁটে আসবেন, খুব ভালো। ঘড়ির কাঁটায় 12:20, আমরা চলে এসেছি। এখন গরম লাগছে, হেঁটে এসেছি, গরম লাগছে। कितने बजे शुरू किया? 9:30 दुल्हनी দোল দোল দুলুনি, দোল দোল দুলুনি। কি গাছ এগুলো? বেশ সুন্দর, বেশ দোল খাওয়ার জন্য। চলো। তিন কিলোমিটার চলে এসছি, এখন একটু রেস্ট, আর সঙ্গে খাওয়া দাওয়া চলবে ছোলা। তো রাজু আর পিও গেল ওদিকে শর্টকাট, আর আমরা যাচ্ছি রোড দিয়ে। রোড মানে ঢালাই লোহা, ঢালাই রোড। ওটা ভিডিও হয়ে গেল। ওটা ভিডিও হয়ে গেল। দেখা যাক, ক্যামেরা অফ করবো না, কে আগে যায়।
আমরাই আগে যাবো, কারণ এত স্মুথলি ওরা কিন্তু দৌড়াতে পারবে না। না, ওরাও এই একই। হ্যাঁ, ওরা রিস্ক নিয়ে প্রিয় দৌড়াচ্ছে। ইয়া मैं आ गया। হ্যাঁ, আবার এই যে শর্ট, না শর্ট দিয়ে যাবো না। মাঝে মাঝে সেট আছে, এগুলো বৃষ্টির জলকে রক্ষা করার জন্য আর গরমকালে ছায়াতে বসার জন্য, যদিও এখানে ছায়ার অভাব নেই। দোদেল দোলুল দোলনি। যাত্রা পথে যদি আপনার হয়ে পড়ে বাধা, একটু রেস্ট নিন। ঠিক আছে এগুলো? হ্যাঁ, এখান থেকেই রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা জল মন্দিরের দিকে আর একটা পরশনাথ পাহাড়ের দিকে যেতে। ঘড়ির কাঁটায় 12টা 20, আমরা চলে এসেছি। আর কিছুটা বাইকে এলাম, এই কারণে আমাদের এখান থেকে ফিরতে হবে, যেহেতু আমাদের দেখা হয়ে গেল। আমরা সকাল 7টার সময় গেছিলাম আর এখন বাজে 12টা 20। আমরা বাইকে গেছি আর আসার সময় কিছুটা হেঁটে এসেছি, আবার বাইকে এসেছি। তো আমরা নিচে চলে এসেছি এখন। আর জৈনদের এটাও একটা মন্দির। 4টে রুটি তুলতে হবে না এই সাইড, আরে হাত দিয়ে নিয়ে নাও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ সস্তায় পড়লো, 800 টাকায় পড়লো। ফোন নাম্বার এই যে, আর সামনে জৈন হোটেল, জৈন হোটেল। এখানে সবই মোটামুটি মানের, আহামরি কোনো হোটেল নেই। আমাদের হয়ে গেল, হ্যাঁ চলো। তো পরেশনাথ পাহাড় আমাদের দেখা হয়ে গেল, আমরা রওনা। তো আমরা মধুবন থেকে রওনা দিয়েছি, আমাদের যেতে সময় লাগবে 8 ঘন্টা মতন। এখান থেকে 320 কিলোমিটার, গোগুল বাবা যেটা দেখাচ্ছে। তো আমরা এখন দিল্লি কলকাতা হাই রোডে উঠে গেলাম। এখান থেকে আমাদের যেতে হবে সোজা বাড়ি 300 কিলোমিটার। তো আমাদের জলের জন্য যে ব্যবস্থা, তো আমরা চলে এসেছি চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামের পোস্টার দেখাচ্ছে এইদিকে। ঘড়ির কাঁটায় 5টা, আমরা চলে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টে। তো আমি দেবাশিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন।